হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমি রয়েছি আরআরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখো এনটিপিসি রিলেটেড একটা নোটিফিকেশন আউট হয়ে গেছে। ক্লিক হেয়ার টু নোটিস অন এক্সামিনেশন শিডিউল। দেখো শিডিউল করে দিয়েছে CE1/2019 ফর দ্য রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো আজকেই তোমাদের নোটিফিকেশনটা আউট হয়েছে। তো এখানে কি দিয়েছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি নোটিশটা দিয়েছে, যে নোটিশ ফর দ্য এক্সামিনেশন শিডিউল ফর CBT1। এনটিপিসি যে CBT1 পরীক্ষা হবে 28 তারিখ থেকে, যেটা শুরু হওয়ার কথা, সেটারই তোমার সমস্ত শিডিউল দিয়ে দিয়েছে। তো দেখো, ফার্স্ট স্টেজ অফ CBT উইল বি হেল্ড ইন মাল্টিপল phase in order to ensure adherence to all the COVID-19 guidelines for the large number of eligible candidate approx 1.25 crores। তো 1.25 লাখ স্টুডেন্ট এটার জন্য অ্যাপ্লাই করেছে, তাদেরকে পরীক্ষাটা নেওয়া হবে। এটা বিভিন্ন ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো এর যে প্রথম ফেজে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমার 23 লাখ স্টুডেন্টের পরীক্ষাটা নেবে, এবং এই পরীক্ষাটা হবে 28শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি। ওকে, এই ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেলে বাকি আবার হয়তো পরের 23 লাখ স্টুডেন্টকে নেবে। এরকমভাবে তোমাদের ডিসেম্বর 28 থেকে তোমাদের মার্চ পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে। ওকে, তো এটা ফার্স্ট ফেজ। তো এই ফার্স্ট ফেজের মধ্যে যারা পড়ছে, তো 28 তারিখ থেকে আর 13 তারিখের মধ্যে যাদের পরীক্ষা হবে, তাদের অল ওভার কান্ট্রিতে তাদের যে ডিটেলস সেটা এখানে দিয়ে দিয়েছে। দেখো, দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট and downloading of travel authorities for SC/ST candidate will be made available on all the RRB website 10 days prior to start the exam। মানে পরীক্ষা শুরু হওয়ার 10 দিন আগে থেকেই আরআরবির প্রত্যেকটা ওয়েবসাইটে এক্সাম সিটি, ডেট এবং যারা SC/ST আছে তাদের জন্য ট্রাভেল অ্যালাউন্সের যে অথরিটি যেগুলো রয়েছে, তো সেইগুলো সব তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। ওকে, এরপর দেখো, ডাউনলোডিং কল লেটার উইল স্টার্ট 4 ডে প্রায়র অফ দ্য এক্সাম ডেট। তো তোমার যে ডেটে এক্সাম হবে তার 4 দিন আগে থেকে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এখানে লেখা রয়েছে, দেখো, যে ডাউনলোড অফ কল লেটার উইল স্টার্ট 4 days প্রায়র টু এনশিওর ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট অফ ইনফরমেশন। তো সবার প্রথম তুমি জানতে পারলে, মনে করো তোমার সবাইকে দেখিয়ে দেবে যে তোমার এক্সাম সিটি এবং কোন ডেটে পরীক্ষা। ওকে, তারপরে তুমি যখন তোমার মনে করো কারোর 12 জানুয়ারি পরীক্ষা মনে করো, সে তার 4 দিন আগে তার অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। এরপর দেখো, ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেট হু ইজ নট শিডিউল ইন ফেজ এ, দ্য accessing the link for viewing exam city and date message will be displayed, dear candidate you are not scheduled ইন দ্য প্রেজেন্ট ফেজ, প্লিজ ওয়েট ফর ইনফরমেশন। এবার মনে করো আমরা সবাই যখনই লিঙ্কটা ওপেন হবে, আমরা সবাই দেখতে যাবো যে আমার কোন ডেটে পরীক্ষা পড়েছে। তো যাদের ফেজ 1 মানে এই 28শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি পর্যন্ত যাদের পরীক্ষা নেই, তারা যখন লগ ইন করতে যাবে তাদের লগ ইন আইডি দিয়ে, তো তখন তাদের দেখাবে যে তোমাদের পরীক্ষার এখনও শিডিউল, এই প্রেজেন্ট যে ফেজ রয়েছে বা ফেজ 1 রয়েছে সেখানে তোমার নয়, পরবর্তী যে ফেজ হবে সেখানে তোমার পরীক্ষা দেওয়া হয়েছে। ওকে, তো কেউ কিছু ঘাবড়ে যাবে না। এরপর দেখো, ফরগট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল অন অল দ্য আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট টু অ্যাসিস্ট ক্যান্ডিডেট। তো ফরগেট দেয়ার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ইন রিট্রিভিং দেয়ার অ্যাপ্লিকেশন। যারা মনে করো তাদের রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেছে বা মনে নাই, তো সেটা তোমাদের আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাসিস্ট্যান্ট করে দেওয়া হবে যে তুমি কীভাবে সেটা তুমি ফেরত পাবে। ওকে, এবার ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য আরআরবিস ফর লেটেস্ট আপডেট। তো এখানে বলছে প্রত্যেক এনটিপিসি ক্যান্ডিডেট তোমরা সবসময় আরআরবি অফিসিয়াল সাইট যেগুলো রয়েছে, মানে তুমি যে আরআরবি থেকে ফর্ম ফিল আপ করেছো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেটগুলো রয়েছে সেইগুলো দেখে নজর দেবে, আদার্স কোনো সোর্স থেকে তুমি নজর দেবে না, সেটা তোমাকে বলে দিয়েছে। ওকে, তো এটাই পুরো ডিটেলস দিয়েছে চেয়ারপারসন আজকের ডেটেই। তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমাদের পরীক্ষা 28শে ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে, তোমাদের 13ই জানুয়ারি পর্যন্ত ফার্স্ট ফেজে পরীক্ষা হবে, 23 লাখ স্টুডেন্টের পরীক্ষা হবে ফার্স্ট ফেজে। ওকে, এরকমভাবে তোমাদের মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। তো কেউ যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।